চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তুমি সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। আর এই প্রশ্নটা যেহেতু একটা নামকরা স্কুলের প্রশ্ন, তো আশা করি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবা, কারণ আমি প্রথম সাময়িক পরীক্ষার আগেও এই একই স্কুলের প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম। সেখান থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন কমন আসছে, অনেক ছাত্র আমাকে কমেন্টসের মাধ্যমে জানাইছে বা আমাকে ফোন দিয়ে জানাইছে। তো যাই হোক, এই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য অনেক কাজে আসবে। যেমন প্রথমে আছে সঠিক উত্তর খাতায় লেখো। এখানে বহু নির্বাচনী প্রশ্ন, যে একটা প্রশ্ন থাকবে 4টা উত্তর থেকে যেটা সঠিক সেটা লিখতে হবে। যেমন দেখো এই 9700 আর 100 গুণ করলে কত হবে। তো দেখো এখানে দেখো 1 দিয়ে যদি 97কে গুণ করো 97 হবে, আর এই শূন্যগুলো প্রথমে বাদ দেবা। এইখানে 200 না, এখানে 200 না, মানে 97-এর পরে তাহলে 400 নেই, যে এই ঘ নম্বর উত্তর হবে। তো এইভাবে তোমার 2 নম্বর বা 3 নম্বর এইগুলো সবগুলোর ক্ষেত্রেই যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। যেমন রিয়ার 99টি 100 টাকা নোট আছে, রিয়ার মোট কত টাকা আছে। 5 নম্বরে দেখো এই 1432 গুণ হচ্ছে 300, তো গুণ করে যেটা হবে সেটা এখানে উত্তর লিখতে হবে। যেমন ধরো এইখানে 2টা শূন্য আছে, শেষে 2টা প্রথমে বাদ দেবো, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করব। 3 দুগুণ হবে 6, তারপর আবার 3কে গুণ করলে 3 তিরিকে 9, আবার এই 4কে গুণ করলে 3 4 12, 2 হাতে আমার 1, 3 ওকে 3 আর 1 4, আর এই বাদ দেওয়া 2টা শূন্য এই যে বসাই দিলাম। দেখো এটার সাথে মিলে কোনটা, এই যে ঘ নম্বর, তার মানে এটাই হচ্ছে উত্তর। এরপরে 2 নম্বরে দেখো গুণ করো। এখানে গুণের 5টা অঙ্ক আছে, এই সবগুলাই গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম তোমরা অবশ্যই জানো, যে এই নিচের যে গুণক আছে এই গুণকের এই ডান পাশের অঙ্ক এটা দিয়ে, এই যে 2 দিয়ে প্রথমে হচ্ছে তোমার উপরের এইটাকে গুণ করতে হবে 248-কে, তার নিচে আবার এই 3 দিয়ে গুণ করে 248-কে যা পাবো সেটা লিখতে হবে, দেন যোগ করলে তোমার এখানে গুণফল আমরা পেয়ে যাব। তো এইভাবে 5টার উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত। একটার মূল্য যদি এই 8,975 টাকা হয়, 425টার মূল্য হবে কি গুণ। তো তোমাকে এটা ঐকিক নিয়ম বা লিখে করতে হবে, যে একটা বাইসাইকেলের মূল্য এত টাকা, সুতরাং 425টি বাইসাইকেলের মূল্য কত, মূল্য হবে এইটা গুণ এইটা। তখন গুণ করে তুমি পাশে দেখাই দেবা, দেন এখানে গুণফলটা লিখে দেবা। 4 নম্বরে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি আছে, এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে। তো এটাও একই রকম, যে একটি রশির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, সুতরাং 17টি রশির দৈর্ঘ্য হবে 250, এর সাথে গুণ হবে কত 17, গুণ করে যা পাবো সেটাই হবে উত্তর। 5 নম্বরে দেখো ভাগ করো। এখানে 5টা আছে ভাগের অঙ্ক, এই ভাগ করে তোমাকে ভাগফলটা বের করতে হবে। এর জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। 6 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আছে যে 25 কেজি চালের দাম 2275 টাকা হলে 3 কেজি চালের দাম কত, ঐকিক নিয়ম করে করতে হবে। 1 ডজন কমলার মূল্য 312 টাকা হলে 25টি কমলার মূল্য কত। তো 1 ডজন সমান আমরা জানি কি 12, তো এখানে লিখবা যে এই 12টি কমলার মূল্য হচ্ছে 325 টাকা। তারপর লিখবা যে সুতরাং একটি কমলার মূল্য কি কম হবে, কম মানে কি ভাগ 325, নিচে আসবে কত 12। তারপরে যে 25টি কমলার মূল্য কত, 25টি কমলার মূল্য, একটি কমলার মূল্য যা হবে তার চেয়ে বেশি হবে, তার মানে গুণ হবে। এখন 325 এর সাথে গুণ হবে 25, আর নিচে আসবে কত 12। তো এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই কিন্তু তোমার 7 নম্বর উত্তর। 8 নম্বরে দেখো 15টি খাতার দাম হচ্ছে 975 টাকা হলে 30টি খাতার দাম কত। তো এটাও কিন্তু একই রকম, এই 12-র জায়গা লিখবা কি 15টি খাতার দাম 975 টাকা। একটির দাম কত কম হবে, তখন এই 975-কে ভাগ করবা 15 দিয়ে, আর 30টি খাতার দাম আবার বেশি হবে, তখন 30 আবার গুণ আকারে থাকবে। তো খুবই সহজ, ঐকিক নিয়মের মাধ্যমে কিন্তু এই 6 7 এগুলো তুমি সমাধান করতে পারবে, এবং এক একটা হচ্ছে 10 মার্ক করে। 9 নম্বরে চিত্রসহ সংজ্ঞা দাও। যেমন আয়ত কাকে বলে, বর্গ কাকে বলে। তো তুমি একটা চিত্র আঁকবা, দেন হচ্ছে সংজ্ঞা দেবা। যেমন আয়তটা হচ্ছে যেরকম একটা চিত্র আঁকবা, এই যে এটা হচ্ছে আয়ত। আবার বর্গ কাকে বলে, বর্গ হচ্ছে যার 4টা বাহু সমান, এই যে এরকম 4টা বাহুই সমান, এটা হচ্ছে বর্গ। 4টা বাহু সমান এবং কোণগুলোও 90 ডিগ্রি হবে, তো এটা হচ্ছে একটা বর্গ। আর আয়তের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো হচ্ছে সমান, বিপরীত বাহুগুলো সমান, আর এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, এই 4টা কোণই 90 ডিগ্রি। তো এই ছিল তোমাদের একটা নামকরা স্কুলের
বা স্বনামধন্য স্কুলের গণিত পরীক্ষার প্রশ্ন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন। তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে। তো তার পাশাপাশি তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।